মাত্র ২ মিনিটেই শিখে নিন মাংস রান্নার রেসিপি। এখানে ছিল ১ কেজি মাংস, যার লেগ পিসগুলো আমি রেখে দিয়েছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে দিলাম ২ চামচ ধনিয়ার গুঁড়ো, ১.৫ চামচ মরিচ গুঁড়ো, ১/২ চামচ হলুদ গুঁড়ো এবং ১.৫ চামচ লবণ, ১/২ চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। হাত দিয়ে ভালোভাবে পুরো মাংসটাকে মাখিয়ে নিব, যেন সবগুলো মশলা ভালোভাবে লেগে যায় মাংসতে। ভালোভাবে মাংসটাকে মাখানোর পরে ১০ মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে মাংসর স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন ১০ থেকে ১৫ মিনিট রাখার। তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম। কোনো প্রকার পানি আমি ইউজ করিনি, কারণ মাংস থেকেই অটোমেটিক একটা পানি বের হয়। অল্প আঁচে মাংসটা রান্না করার চেষ্টা করবেন। তারপর বারবার নেড়ে চেড়ে দিবেন, যেন মাংসটা লেগে না যায়, কারণ মশলা পুড়ে গেলে তরকারির স্বাদটা আসলে নষ্ট হয়ে যায়। মাংস থেকে ওটা পানিটা শুকিয়ে গেলে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং তেজপাতা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে একটু সময় রান্না করে নিব। মাংস রান্নাতে আমি সবসময় একটু কালো জিরা দেওয়ার চেষ্টা করি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। যারা যারা পছন্দ করেন অবশ্যই দিতে পারেন, তবে যারা কালো জিরা খেতে পারেন না তারা স্কিপ করতে পারেন। আবারও দিয়ে দিব 1/2 কাপ পানি। আপনারা সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। আর আমি কোনো ধরনের গরম মশলা ইউজ করিনি, তাই গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি। অনেকেই মাংসতে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে থাকেন, আবার অনেকেই দেন না। তবে আমি সবসময় দেওয়ার ট্রাই করি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো আমি তরকারিটা নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যাই হোক, আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথা থেকে আমার ভিডিওটি